বন্ধুরা একটা ট্রে কিনে নিয়েছি ফল রাখার জন্য, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দেখো তো কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবা বন্ধুরা। দেখো এটাতে আমি যত কলা আপেল সব রাখবো টেবিলে, অবশ্যই বলবে কেমন হয়েছে আমার এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ডেইলি ব্লগ থেকে আমি রোজই চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আজকে একটা মাথার কালার নিয়ে এসেছি, ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। সো অবশ্যই বলবে কালারটা কেমন হয়েছে আমার। ওকে বন্ধুরা, বন্ধুরা কেমন আছো সবাই? আমি ভালো আছি বন্ধুরা। যেতে যেতে ভাবি সব সময় বন্ধুদের সাথে কিছু শেয়ার করার। বন্ধুরা দেখো আজকে ফুটন্ত গরম, ও মাই গড, প্রচুর গরম প্রচুর গরম বন্ধুরা। যতই গরম হোক না কেন বন্ধুরা, কাজে যেতে হবে, পেটের তাগিদে সবাই নেমে পড়েছে যার যার কাজে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যাই হোক জীবন যুদ্ধে সবাইকে সাকসেস হতে হবে এই দোয়াই করি আলহামদুলিল্লাহ। সো আজকে অনেক গরম বন্ধুরা, এই ঠান্ডা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন দেখো কি একটা কথা বলতেই হয় বন্ধুরা, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত সোনা দানা আসলে এগুলি কিছুই না। সব কিছু ছেড়ে চলে যেতে হবে তোমাকে আপন ঠিকানায়, আগে আর পরে সবাইকে যেতে হবে। তারপরেও যতদিন পৃথিবীতে আছো হায়াতুল দুনিয়াতে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পেটের তাগিদে কাজে যেতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, ঘর বাড়ি টাকা পয়সা সবই দরকার। তো এটাই হচ্ছে কথা। তো রৌদ্র বলো বৃষ্টি বলো ঝড় তুফান ঘূর্ণিঝড় যেটাই হোক না কেন সব কিছু আল্লাহর নিয়ামত। এই যে রৌদ্র, এটাও আল্লাহর নিয়ামত। রৌদ্র না থাকলে সে গাছের ফলনও হয় না, বৃষ্টিরও দরকার, তোমার সব কিছুরই প্রয়োজন। তো সব কিছু প্রয়োজন আমাদের, সব কিছু আল্লাহ এমনভাবে মুখের সামনে দিয়ে এত সুন্দরভাবে দিয়েছে, আমরা এটা বুঝতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। সব কিছু আল্লাহর নিয়ামত। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা তো আমার পরিবারের সদস্য, অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা নিয়েছি আলহামদুলিল্লাহ। চাই সবসময় তোমাদের সাথে সুখ দুঃখ সব কিছু শেয়ার করার জন্য। সো তারপর বন্ধুরা একটা গাড়ি দেখতে পাচ্ছি সামনে, টো করে নিয়ে যাচ্ছে একটা গাড়ি, দুইটা গাড়ি টো করে নিয়ে যাচ্ছে। বিকজ দেখো কত রাশ আওয়ার, কত রৌদ্র, সবাই সবার তাগিদে চলে যাচ্ছে। তো যাচ্ছি স্কুলে। সো দেখো কি অবস্থা রাস্তাঘাটের, যত কিছুই হোক না কেন সবাই বের হয়ে পড়েছে, আমিও যাচ্ছি। গরম লাগছে তবুও কি করব, গরম হোক যাই হোক যেতে তো হবে তাই না। এদিকে দেখো কত সুন্দর সুন্দর সারি সারি ফুল গাছ দেখলে কেন জানি আমি একদম মুগ্ধ হয়ে যাই, পাগল হয়ে যাই ফুলের ভিডিও করার জন্য। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, দোয়া রাখো এবং আমার জন্য দোয়া করো। এই তো অবস্থা বন্ধুরা, রাস্তাটা পার হয়ে যাচ্ছি। তো তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ আবারও কিছু নতুন ভিডিও অবশ্যই কোথাও গেলে আমি নিয়ে আসবো তোমাদের কাছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। বন্ধুরা জীবনটা যত সহজ তত সহজ নয়, জীবনটা যত কঠিন তত কঠিন নয়। তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন করে দেওয়ার থেকে কিভাবে সহজ করা যায় সেই চেষ্টাই করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, জীবনটা যতটা সহজ মনে হয় তোমাদের কাছে, আমাদের কাছে আসলে ততটা সহজ নয়। আবার যতটা কঠিন মনে হয় আসলে ততটা কঠিন নয়। আল্লাহ পাকের কাছে চাও, একদম সহজ করে দিবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। তো তারপর বন্ধুরা ফজরের নামাজের আগে আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি কি চাও, ঘুম থেকে ওঠো। কিন্তু বান্দা তো বোকা, সে তো শুয়েই আছে, তার তো ঘুমই ভাঙছে না। তো বান্দা যদি ঘুমের থেকে না উঠে নামাজ না পড়ে তাহলে আল্লাহর কাছে না চলে সে কীভাবে পাবে? আল্লাহ তো দেওয়ার জন্য দুই হাত দিয়ে বসে আছে তাই না। বন্ধুরা একটা ট্রে কিনে নিয়েছি ফল রাখার জন্য, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, দেখো তো কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবা বন্ধুরা। দেখো এটাতে আমি যত কলা আপেল সব রাখবো টেবিলে, অবশ্যই বলবে কেমন হয়েছে আমার এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ডেইলি ব্লগ থেকে আমি রোজই চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আজকে একটা মাথার কালার নিয়ে এসেছি, ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। সো অবশ্যই বলবে কালারটা কেমন হয়েছে আমার। ওকে বন্ধুরা, বন্ধুরা কেমন আছো সবাই? আমি ভালো আছি বন্ধুরা। যেতে যেতে ভাবি সব সময় বন্ধুদের সাথে কিছু শেয়ার করার। বন্ধুরা দেখো আজকে ফুটন্ত গরম, ও মাই গড, প্রচুর গরম বন্ধুরা। যতই গরম হোক না কেন বন্ধুরা, কাজে যেতে হবে, পেটের তাগিদে সবাই নেমে পড়েছে যার যার কাজে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। যাই হোক জীবন যুদ্ধে সবাইকে সাকসেস হতে হবে এই দোয়াই করি আলহামদুলিল্লাহ। সো আজকে অনেক গরম বন্ধুরা,
এই ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন দেখো কি, একটা কথা বলতেই হয় বন্ধুরা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, সোনা দানা, আসলে এগুলি কিছুই না। সব কিছু ছেড়ে চলে যেতে হবে তোমাকে আপন ঠিকানায়, আগে আর পরে সবাইকেই যেতে হবে। তারপরেও যতদিন পৃথিবীতে আছো হায়াতেল দুনিয়াতে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পেটের তাগিদে কাজে যেতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, ঘর বাড়ি টাকা পয়সা সবই দরকার। তো এটাই হচ্ছে কথা। তো রৌদ্র বলো, বৃষ্টি বলো, ঝড় তুফান ঘূর্ণিঝড়, যেটাই হোক না কেন সব কিছু আল্লাহর নিয়ামত। এই যে রৌদ্র, এটাও আল্লাহর নিয়ামত। রৌদ্র না থাকলে সে গাছের ফলনও হয় না, বৃষ্টিরও দরকার, তোমার সব কিছুরই প্রয়োজন। তো সব কিছুর প্রয়োজন আমাদের, সব কিছু আল্লাহ এমনভাবে মুখের সামনে দিয়ে এত সুন্দরভাবে দিয়েছে, আমরা এটা বুঝতে পারি না। এটাই হচ্ছে সমস্যা। সব কিছু আল্লাহর নিয়ামত। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা তো আমার পরিবারের সদস্য, অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা নিয়েছি, আলহামদুলিল্লাহ। চাই সবসময় তোমাদের সাথে সুখ দুঃখ সব কিছু শেয়ার করার জন্য। সো তারপর বন্ধুরা, একটা গাড়ি দেখতে পাচ্ছি সামনে, টো করে নিয়ে যাচ্ছে একটা গাড়ি, দুইটা গাড়ি টো করে নিয়ে যাচ্ছে। বিকজ দেখো কত রাশ আওয়ার, কত রৌদ্র, সবাই সবার তাগিদে চলে যাচ্ছে। তো যাচ্ছি স্কুলে। সো দেখো কি অবস্থা রাস্তাঘাটের, যত কিছুই হোক না কেন সবাই বের হয়ে পড়েছে, আমিও যাচ্ছি। গরম লাগছে, তবুও কি করব, গরম হোক যাই হোক যেতে তো হবে, তাই না? এদিকে দেখো কত সুন্দর সুন্দর সারি সারি ফুল গাছ দেখলে কেন জানি আমি একদম মুগ্ধ হয়ে যাই, পাগল হয়ে যাই ফুলের ভিডিও করার জন্য। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, দোয়া রাখো এবং আমার জন্য দোয়া করো। এই তো অবস্থা বন্ধুরা, রাস্তাটা পার হয়ে যাচ্ছি। তো তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ আবারও কিছু নতুন ভিডিও অবশ্যই কোথাও গেলে আমি নিয়ে আসবো তোমাদের কাছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। বন্ধুরা, জীবনটা যত সহজ তত সহজ নয়, জীবনটা যত কঠিন তত কঠিন নয়। তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন করে দেওয়ার থেকে কিভাবে সহজ করা যায় সেই চেষ্টাই করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, জীবনটা যতটা সহজ মনে হয় তোমাদের কাছে, আমাদের কাছে আসলে ততটা সহজ নয়। আবার যতটা কঠিন মনে হয় আসলে ততটা কঠিন নয়। আল্লাহ পাকের কাছে চাও, একদম সহজ করে দিবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। তো তারপর বন্ধুরা, ফজরের নামাজের আগে আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি কি চাও, ঘুম থেকে ওঠো। কিন্তু বান্দা তো বোকা, সে তো শুয়েই আছে, তার তো ঘুমই ভাঙছে না। তো বান্দা যদি ঘুমের থেকে না উঠে, নামাজ না পড়ে, তাহলে আল্লাহর কাছে না চলে সে কীভাবে পাবে? আল্লাহ তো দেওয়ার জন্য দুই হাত দিয়ে বসে আছে, তাই না?